17 বছর পরও ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে স্থবির আমদানি রপ্তানি। 19টি পণ্য আমদানির অনুমতি থাকলেও মূলত শুধু সিমেন্ট রপ্তানি হয়, আর আমদানি প্রায় শূন্য। পরিপূর্ণ সীমানা প্রাচীর না থাকায় বন্দরটি অরক্ষিত। ব্যবসায়ীদের দাবি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় গতি পাচ্ছে না বন্দরটি। সকাল পেরিয়ে দুপুর গড়ালেও থাকে না কর্মব্যস্ততা, কেবল শুনশান নীরবতা। অবকাঠামোগত চাকচিক্য থাকলেও স্থবিরতা চলছে বিলোনিয়া স্থলবন্দরে। ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তে অবস্থিত বিলোনিয়া স্থলবন্দর, যা ভারতের ত্রিপুরা রাজ্যের মুহুরীঘাট LCS স্টেশন নামেও পরিচিত। 2009 সালে বিলোনিয়া শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। পরে 2022 সালে এ বন্দরের কার্যক্রম শুরু হয়। স্থলবন্দর দিয়ে দ্বিমুখী বাণিজ্য চালু থাকার কথা থাকলেও বর্তমানে শুধু সিমেন্ট রপ্তানি হচ্ছে, নেই তেমন আমদানিও। এতে অচলাবস্থা দেখা দিয়েছে বন্দরের কার্যক্রমে। বর্তমানে এই বন্দরে মাল ওঠা ও নামায় শুধু ভারতের শ্রমিকরা কাজ করে। বাংলাদেশি শ্রমিকরা কাজ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। এরা যদি এদিকে তুমি কিছু মালামাল নিয়ে আসতো, এই ফল ফুরুত বা এগুলা, আমরা 50 থেকে 60 জন লেবার আমরা চলতে পারতাম, খেতে পারতাম। আমরা এখন খুব কষ্টে আছি। বর্তমানে যে অবস্থা, সেখানে শুধু আমদানি হচ্ছে না, রপ্তানি হচ্ছে। আমরা চাই সরকারের কাছে এই বন্দরটাকে পুরো একদম চালু করে এই এলাকার মানুষ উপকৃত হোক, আমাদের এখানে বেকারত্ব দূর হোক। রপ্তানি কম হওয়ার পেছনে সমন্বয়হীনতাকে দুষছেন ব্যবসায়ীরা। রপ্তানির পরিমাণটা আমাদের খুবই কম। এটা আমি মনে করি যে এটি নেতৃত্ব এবং সমন্বয়হীনতার কারণে এটা হয়েছে। ভারত বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে যে এই বিলোনিয়া স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে চট্টগ্রাম বন্দর খুবই নিকটে। 2024-25 অর্থ বছরে বন্দর দিয়ে প্রায় 50 কোটি 40 লাখ টাকার সিমেন্ট রপ্তানি করা হয়েছে, কোনো আমদানি নেই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সবার যদি সদিচ্ছা থাকে এবং এই স্টেশন কেন্দ্রিক এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে যদি সবাই একটু ভাবেন, তাহলে এখান থেকে এখন যে পরিমাণ এক্সপোর্ট হয় তার থেকে বেশ কয়েক গুণ এক্সপোর্ট বাড়ানো সম্ভব। স্থলবন্দর উন্নত ও চালু হলে এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হবে, রাজস্ব খাতে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা বলবো, যাতে স্থলবন্দরের উন্নতি হয়, এখান থেকে যাতে মালামাল আরো বেশি আসা যাওয়া করে, তাতে আমাদের রাস্তাগুলো ভালো হবে। আমাদের এলাকাটা স্থলবন্দর উন্নত হলে, চালু হলে, আমি মনে করি এর প্রভাব আমাদের উন্নয়নের প্রভাব আমাদের এলাকায় পড়বে। ফেনী থেকে বিলোনিয়া সড়ক প্রশস্ত না হওয়া, অবকাঠামো উন্নয়নের অভাব ও নানা অব্যবস্থাপনায় বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন না ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক।